This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট শুরু করে। সেই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের ঠিক আগ মুহূর্তে অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে রাত 12:20 নাগাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ওই সময়ের গণমাধ্যমের তথ্য অনুযায়ী বঙ্গবন্ধু এই ঘোষণাটি ওয়্যারলেস বার্তার মাধ্যমে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী সহ বিভিন্ন স্থানে পাঠান। ওয়্যারলেস বার্তার সারসংক্ষেপ ছিল, আজ থেকে বাংলাদেশ স্বাধীন, আপনাদের যা কিছু আছে তাই নিয়ে দখলদার বাহিনীর মোকাবিলা করুন। বঙ্গবন্ধুর পাঠানো স্বাধীনতার ঘোষণাটি 26শে মার্চ দুপুর 2:10 এবং পরবর্তীতে সন্ধ্যায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম পাঠ করেন চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা এম এ হান্নান। ওই দিন মার্কিন সময় সকাল 7:30টায় যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত এবিসি টিভি সহ বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব দিয়ে তা প্রচার করা হয়। Erupted today in a kind of civil war. Sheikh Mujibur Rahman, the leader of East Pakistan, declared the region an independent republic. 27শে মার্চ সন্ধ্যায় তৎকালীন মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। জিয়াউর রহমান প্রথমে নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা দিলেও পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের পরামর্শে এবং সাংবিধানিক জটিলতা এড়াতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাটি পুনরায় পাঠ করেন। এর মধ্যেই আপনারা একটি গুরুত্বপূর্ণ ভাষণ শুনবেন। State of Bangladesh, on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. It is further proclaimed that Sheikh Mujibur Rahman is the sole leader of the elected representatives of 75 million people of Bangladesh. I therefore appeal on behalf of our great leader, Sheikh Mujibur Rahman, to the government of all the democratic countries of the world, especially the big world powers and the neighboring countries, and to take effective steps to stop immediately the awful genocide that is being carried on by the army of occupation from Pakistan. To love us, the legally elected representatives of the majority of the people, as secessionism is a cruel joke and contradiction in terms which should befool none. The guiding principle of a new state will be, first, neutrality, second, peace, and third, friendship to all and enmity to none. May Allah help us. Joy Bangla. একজন সামরিক কর্মকর্তার কণ্ঠে এই ঘোষণাটি সে সময় সাধারণ মানুষ এবং যুদ্ধরত সৈনিকদের মধ্যে ব্যাপক মনোবল ও অনুপ্রেরণা জুগিয়েছিল। শেখ মুজিবুর রহমান অত্যন্ত বড় মাপের একজন নেতা ছিলেন। ইতিহাসই তাকে যথার্থ মূল্যায়ন করবেন। স্বাধীনতা আন্দোলন তার নামেই শুরু হয়েছিল, যদিও তিনি মুখে স্বাধীনতার ঘোষণা দেননি, কিন্তু স্বাধীনতা আন্দোলনের পটভূমি তিনি রচনা করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেন। এটি হলো বাস্তবতা, এবং এদেশের রাজনীতির ইতিহাস তো শেখ মুজিবকে ছাড়া লেখা যাবে না। স্বাধীনতার পর দীর্ঘ সময় এই বিষয়ে কোনো বিতর্ক ছিল না। জিয়াউর রহমান নিজেও জীবদ্দশায় কখনো নিজেকে একক ঘোষক হিসেবে দাবি করেননি। জিয়াউর রহমান ক্ষমতাসীন থাকা অবস্থায় হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র রচিত হয়।
এর তৃতীয় খণ্ডের 34 নম্বর পৃষ্ঠায় জিয়াউর রহমানের ঘোষণাটি উদ্ধৃত করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, আমি মেজর জিয়াউর রহমান আমাদের মহান জাতীয় নেতা ও সর্বাধিনায়ক শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। প্রসঙ্গত, জিয়াউর রহমান 1974 সালের 26শে মার্চ সাপ্তাহিক বিচিত্রার স্বাধীনতা দিবস সংখ্যায় একটি জাতির জন্ম শিরোনামে একটি প্রবন্ধ লিখেছিলেন। এই প্রবন্ধে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে তার স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার মূল অনুপ্রেরণা এবং একটি গ্রিন সিগন্যাল হিসেবে বর্ণনা করেন। লেখায় তিনি শেখ মুজিবুর রহমানকে একাধিকবার জাতির পিতা ও জাতির জনক হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটও এই প্রবন্ধে ব্যাখ্যা করেন। কিন্তু জিয়াউর রহমান কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি। 1981 সালের 30শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপিকে সুসংগঠিত রাখা এবং শোকাহত নেতাকর্মীদের মধ্যে মনোবল ফেরাতে দলের জ্যেষ্ঠ নেতা বিচারপতি আব্দুস সাত্তার ডক্টর বদরুদ্দোজা চৌধুরী জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে সামনে আনেন। 1981 সালের 21 ও 22শে জুন সংসদীয় দলের বৈঠকে যখন দলের হাল ধরার জন্য বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে আনার প্রস্তাব আসছিল, তখন জিয়ার স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ভাবমূর্তি ব্যবহার করা হয়। স্বাধীনতার দালিলিক বিকৃতি শুরু হয় 2004 সালে বিএনপি সরকারের আমলে এই দলিলপত্রের তৃতীয় খণ্ড পুনর্মুদ্রণ করার সময়। অভিযোগ ওঠে যে সেই সংস্করণে জিয়াউর রহমানকে একক বা মূল স্বাধীনতার ঘোষক হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় 2026 সালের 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জিয়াউর রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষক হিসেবে অভিহিত করেছেন। তবে নবম সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ 2009 সালে বাংলাদেশ হাইকোর্টের এক রায়ে স্পষ্ট করে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার একমাত্র ও প্রকৃত ঘোষক। আদালত জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা পাঠক হিসেবে স্বীকৃতি দেয় এবং ইতিহাস বিকৃতিকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করে, যা এখনও বহাল রয়েছে। 1981 সালের 30শে মে জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক চলে আসছে। এই অবস্থায় সম্প্রতি জামায়াতে ইসলামী ও ডক্টর মোহাম্মদ ইউনূসের কট্টর অনুসারী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লক্ষণপুর গ্রামের বাসিন্দা মুফতি কাজী ইব্রাহিম নিজেকে স্বাধীনতার প্রথম ঘোষক হিসেবে দাবি করেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায় 1971 সালে তিনি নিজেই প্রথম গান পয়েন্টে দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি আরও দাবি করেন যে মুক্তিযুদ্ধকালীন রাজাকারদের বিরুদ্ধে ব্যবহৃত জনপ্রিয় ধর ধর স্লোগানটি তারই দেওয়া ছিল। দেখেন, স্বাধীনতার ঘোষণা কাজী ইব্রাহিম দিছে এইবার প্রথম, কেউ দেয় নাই, কেউ সাহস করে নাই। এই নয়ের দালালদের বিরুদ্ধে একটা টু শব্দ করার যখন সাহস ছিল না, গান পয়েন্টে দাঁড়াইয়া স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, এই কাজী ইব্রাহিমের ঘোষণা ছিল। ঠিক না ঠিক? কার ঘোষণা ছিল? এই কাজী ইব্রাহিমের ঘোষণা ছিল। রাজাকার ধর ধর মার মার, এই ঘোষণা কার ছিল? কথা শুনতে হবে। ইনশাআল্লাহ স্বাধীনতার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এটা আনছে। ঠিক না ঠিক? তার এই দাবি ঐতিহাসিক তথ্যের সাথে সাংঘর্ষিক এবং ইতিহাসের বিকৃতি, যা ব্যাপক হাস্যরস ও সমালোচনার সৃষ্টি হয়েছে। কাজী ইব্রাহিম যেহেতু ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবি ছড়িয়েছেন, তাই তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের অধীনে মামলা করা যায়। এই আইনের 21 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো প্রকার প্রোপাগান্ডা বা প্রচার চালায় বা তাতে মদত দেয়, তবে তা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের জন্য সর্বোচ্চ 5 বছর থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড বা বড় অঙ্কের অর্থদণ্ডের বিধান রয়েছে। এছাড়া 2009 সালে বাংলাদেশের হাইকোর্ট এক রায়ে স্পষ্ট করেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার একমাত্র ঘোষক।
আদালতের এই নির্দেশ অমান্য করে নিজেকে বা অন্য কাউকে ঘোষক দাবি করা আদালত অবমাননার শামিল। কিন্তু এখনও পর্যন্ত রাষ্ট্র বা কোনো ব্যক্তি এই ব্যাপারে মামলা করেনি। আগামীতে জামায়াতে ইসলামী বা কোনো উগ্র জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসাবে 2004 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র রচিত 3য় খণ্ডের 34 নম্বর পৃষ্ঠায় যদি সংশোধনী এনে মুফতি কাজী ইব্রাহিমের নাম লিপিবদ্ধ করে, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। শামীমা চৌধুরী শাম্মী, BNA নিউজ 24।